আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এবং আমরা দুপুরে একবার কিছু কথা বলি, আপনাদেরকে বলেছিলাম ইনশাআল্লাহ আমরা আবার নির্বাচনের ভোট গ্রহণ শুরু শেষ করে করব। তাই দুঃখ প্রকাশ করছি, এটা কথা ছিল। আমি একটু রোজা ছিলাম, শেষের দিকে একটু দুর্বলতা অনুভব করার কারণে আমার একটু বিশ্রামের দরকার। বিশ্রামের কারণে ওই সময়টা আমি মেনটেন করতে পারি। পরিবর্তিত 7টার সময় আলহামদুলিল্লাহ আমরা 7টায় শুরু হয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী ইতিহাসের একটি দুঃখী দল। এই দলটি তার জন্মের পর থেকে নিষিদ্ধ হয়েছে এবং কখনো নিষিদ্ধ হওয়ার পরে দলটি থেমে থাকেনি। গোড়াতেই দলের হাল যারা ধরেছিলেন, এখন তারা কেউ এই দুনিয়ায় নেই, তারা সবাই চলে গেছে। কিছু নেতৃবৃন্দ স্বাভাবিকভাবে তাদের ইন্তেকাল করেছে, আর কিছু নেতৃবৃন্দ জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি আজকের এই আবেগঘন মুহূর্তে তাদেরকে আমার কলিজার সব কিছু উজাড় করে আমি স্মরণ করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যেন আল্লাহর কাছ থেকে উত্তম পাওনা করে। তাদের রক্ত অসংখ্য মুসলমানের চোখের পানি শেষ পর্যন্ত বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তবে আমি নিতান্তই শ্রদ্ধার সাথে স্মরণ করি 47 যারা আমাদের আজাদের জন্য লড়াই করেছিলেন এবং আজাদি এনেছিলেন, আর একত্র যারা জীবন বাজিতে লড়াই করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমার কেউ কেউ বেঁচে আছে, আমার পাশেই একজন বীর আপনারা সকলেই দেখাচ্ছেন। তাদের মধ্যে ওই লড়াকু সৈনিকেরা খুব বেশি পেয়েছেন, অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম যারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে যেন উত্তম প্রতিদান। আর যারা বেঁচে আছেন তারা যেন জাতির খেদমতে উজাড় করে দিতে পারে। ইতিমধ্যে আপনারা হয়তো কিছুটা অনুভব করেছেন, সারা দেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। আমাদের ধারণা রাখা পর্যন্ত হয়তো বা এটা একটা শেপ নিতে পারে। এখনই অগ্রিম কিছু বলা আমাদের জন্য সমীচীন নয়। দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কতটা আসন প্রত্যাশা করেন। আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা, জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্তই ব্যালটের মাধ্যমে জানাবেন। প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে না। আমাদেরকে আমার একজন সাংবাদিক বন্ধু ছিলেন অন্য একটি দলের, তিনি বলেছেন আমি তখন নির্বাচন কেবল চলছে, এখনো ভোট গ্রহণ শেষ। এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি, এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না। এটা তাদের অধিকার, তারা কাকে বেছে নেবে, তাদের বেছে নেওয়ার শেষ সময়টুকু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা উচিত। সে সময় চলে গেছে, এখন গণনা শুরু হয়েছে। আস্তে আস্তে আপনাদের কাছেও বিভিন্ন জায়গায় আসতে থাকবে, আমাদের কাছে আসবে। যদি জাতির কোন গরুবার মহান আল্লাহ তাআলার ইচ্ছা আমাদের উপরে আসে, আপনাদেরকে আমার বড় করে আমার পাশে পেতেই হবে।
আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা দেশ জাতির জন্য আশা করি করতে পারবো। আমাদের উপরে ইতিবাচক কাজগুলোকে যেমন ঠিক করবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যুক্তি সমালোচনা করবেন, ধরে দিবেন, আপনারা ধরে দিলেই বড় সাহিত্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি যে কারণেই মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না অথবা আনতে পারেন না, সেটাই হবে। আমরা এটা চাইবো না। আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সেই স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা, দেশের স্বাধীনতা রক্ষার জন্য। দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোনো ক্ষতি হয় এমন কোনো স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক, সমষ্টি পর্যায়ে হোক, কারোর জন্যই কাম্য না। কারণ দেশের আমরা এটুকু আপনাদের কাছে আশা করব। আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে বেশিরভাগ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যারা ক্যান্ডিডেট ছিলেন তারা এগিয়ে আছে। কিন্তু আমি আগেই বলেছি এটাকে এখনই নিশ্চয়তা বিধান করার মতো পর্যায়ে আসেনি, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এবারকার ইলেকশনের বেশ কতগুলো বৈশিষ্ট্য ছিল। এর মাঝে একটা ছিল যে গত 3টি নির্বাচন পর পর আমরা ভোট দিতে পারিনি। বাইরে যারা ছিলেন তারাও পারেননি, আমরা যারা জেলে ছিলাম তাদের তো আর কোনো সুযোগই ছিল না। দ্বিতীয়ত, প্রবাসীরা এই জীবনের প্রথম তারা ভোটার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এবং ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। যদিও এই সংখ্যাটা খুব উল্লেখযোগ্য নয়, তারপরে আমরা আনন্দিত যে এই ধারাটা শুরু হয়েছে। আগামীতে এটা আরো এগিয়ে যাবে আমরা আশা করি। আমাদের প্রবাসীরা আমাদের জাতীয় জীবনে অতি গুরুত্বপূর্ণ অবদান রাখেন, কিন্তু তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না। আমরা চিন্তা করলাম যে এই প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার। তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত। এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাআল্লাহ। তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে ভোট কলিজা উজাড় করে। কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তাদের এই দেওয়ার গতিটা আরো বাড়বে, উৎসাহ তাদের বাড়বে। আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার, দেশ, জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না, তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না। আমি অবশ্য ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল রিমিটেন্স আমার পক্ষে না। আমি যেখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার। দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন। তা বিদেশে আমাদের ডায়াসপোরার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশি না, প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তারা আমাদের ইশতেহার রচনা, পলিসি ডায়ালগ থেকে শুরু করে পলিসি পেপার তৈরি করা প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জুলাই আন্দোলনে যখন তারা ঘোষণা দিল যে এখন থেকে আর একটা টাকারও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না, স্টপ রেমিটেন্স, তখনই কিন্তু তৎকালীন সরকারের ব্রেক পড়ে বলেছিল। এটুকু করে তারা বসে থাকতে পারতেন, এটাই যথেষ্ট ছিল, কিন্তু না, তারা বসে থাকেননি। বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে, নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করেছেন, তারা মিছিল করেছেন, স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য। যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই 237 জন মানুষকে বন্দী করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে, কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে। এরকম যারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের তামাম খেদমতকে, অবদানকে, ভূমিকাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি। আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত, দিলে আরো বেশি গর্বিত। এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়ার।
আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না, ইনশাআল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাববো। এমনকি জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতে সুযোগ আসলে ইনশাআল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করবেন, যে সংখ্যায়, সেই হারে তাদের জন্য কমফোর্টেবল জায়গা আমাদের সরকারে তৈরি করে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। তখন তাদের অংশীদারিত্বটা আরো বেড়ে যাবে আমাদের এই দেশের। আমরা সেই বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি। যথাসময়ে আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আজকের এই মুহূর্তে আমি আসলে কৃতজ্ঞতা আদায় না করে পারি না, করতেই হবে। জুলাই যুদ্ধে যে মায়েরা, যে মেয়েরা রাস্তায় নেমেছিলেন, জীবনের ঝুঁকি, যে ইজ্জতের ঝুঁকি, পুরুষদের কোন ইজ্জতের ঝুঁকি ছিল না, শুধু জীবনের ঝুঁকি ছিল, কিন্তু মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন। আমি আমার এই মা বোনদের, মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব